रामनगरनि राम ठाकुर मन्दिरनि साकथारमुंबाय कायसा असमतानि रगै रि बागमानि सामंबतां संजाजाखा बिसि ब्रह्मनिहाय श्री श्री राम ठाकुरनि खुलुमनाय रक रि याफारि दङ आमसाइनि बिग्रा चुगिया नुखुनि बरं यागो याफारका असालो मेयर दीपक मजुमदार खबै मताइनो खुलुमनाय ताই কাউন্সিলর রক এটা শুধুই রামনগরের ঐতিহ্য নয়, এটা সারা দেশে এবং আমাদের রাজ্য একটা পরম্পরা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি সকলে মিলে, এটার সঙ্গে অন্য কোনো বিষয় থাকে না। তো আজকে রামনগর শেষমাথা 4 নম্বর রাস্তার শেষ প্রান্তে রামঠাকুর সেবা মন্দির দীনদয়াল আশ্রমে রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 5 শতাধিক মানুষকে বস্ত্র দেওয়া হবে। প্রতি বছরই পুজোর সময় শারদীয় উৎসবে আমরা এই উপহার দিয়ে থাকি আশ্রমের পক্ষ থেকে। তো আমি আশ্রম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই, তারা সারা বছরব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যকে সামনে রেখে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তারা প্রতি বছরই প্রতিটি প্রোগ্রামই করে থাকেন। স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং অন্যান্য বিষয়গুলি যেগুলি মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সেগুলি কিন্তু ধর্মীয় ক্রিয়াকর্মের পাশাপাশি কাজগুলি করে থাকেন। তো আজকেও অন্যবারের মতো 5 শতাধিক লোককে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে এই শারদীয় উৎসবে সবাই যাতে আনন্দে আমরা নতুন বস্ত্র প্রতিটি বাড়িতে প্রতিটি জায়গায় আমরা নতুন বস্ত্র আমরা উপহার পাই বা দেই কারো আত্মীয় পরিজনকে। সেইভাবেই আমাদের আশ্রম থেকেও আমরা আমাদের এই এলাকা যারা বিশেষ করে এই এলাকা বসবাস করেন তাদের মধ্যে 500 জনকে বস্ত্র দেওয়া হবে। তো আমি না শুভ মহালয়া তো বার্তা একটাই থাকবে যে আমি তো বললাম প্রথমে আমাদের রাজ্যে একটা পরম্পরা আছে, আমরা সবাই মিলেই জাতি ধর্ম বর্ণ আমরা উৎসবকে বরণ করি এবং শারদীয় উৎসব বা দুর্গোৎসব আগে এই রাজ্যে বাঙালিদের হিন্দু বাঙালিদের প্রধান উৎসব ছিল, এখন রাজ্যে সার্বজনীন উৎসব সমস্ত জাতি সমস্ত সম্প্রদায়ের উৎসব দুর্গোৎসব। তো আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলি কোনো রক্তপাত কোনো রকম ইনসিডেন্ট ছাড়া দুর্ঘটনা ছাড়াই কিন্তু রাজ্যের সকল অংশের মানুষ বিশেষ করে জনজাতি অংশ থেকে আরম্ভ করে সমতলের প্রত্যেকটি মানুষ প্রতিটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই শারদীয় উৎসবে অংশগ্রহণ করেন। তো আমার আশা থাকবে প্রত্যাশা যে রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা পুণ্যার্থী দর্শনার্থী যারা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরেও বিভিন্ন পূজা প্যান্ডেলে বা পুজো উদ্যোক্তা যারা আয়োজন করেছেন তাদের মণ্ডপে সবাই যাতে ভালোভাবে পুজো দেখতে পারেন এবং সবার সুখ সমৃদ্ধি কামনা করি এবং আমাদের রাজ্যে যে শান্তি স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়েছে দুর্গাপূজার মাধ্যমে আরও সমৃদ্ধ হবে মার কাছে এটা প্রার্থনা থাকবে।